প্রতিটি জবাই করার আগে আছে প্রতিটি পশু জবাই করার আমরা বলেছি তার যারা ভেটেরিনারি সার্জন আছেন এবং যারা আমরা ডিএলও সাহেবকে ডিসিশন নিয়ে আমরা তাকে জানিয়েছি যে এলএস দায়িত্ব দিবেন এবং তারা সকালবেলা ভোরবেলা যখন পশু জবাই হবে সেই পশু যেহেতু এলএসপিরা বেসরকারি সেই ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে এটা আপনারা রেজলিউশনের মধ্যেই পাবেন। এটা আলোচনা ক্রমেই করা হবে কেউ কেউ হয় সেটা দেখবেন কে সেটাও আপনি দেখবেন। ময়লা ফেলার জায়গাগুলো ডেজিগনেটেড জায়গাতে ময়লা ফেলবেন। নাম্বার 1 জেলা প্রশাসক স্যার আমাদের কাছে এসেছেন, উনি অতি ব্যস্ত মানুষ, তার মধ্য থেকে অল্প সময় বের করে যে আমাদের মধ্যে এসেছেন, আমি বলবো এতটুকুই আমাদের বুঝে নিতে হবে আমাদের যে নির্দেশনাগুলো উনি দিয়েছেন কতটুকু গুরুত্ব সহকারে আমাদেরকে কাজগুলো সম্পাদন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজগুলো যখন করতে যাব আমরা হয়তো শাখাবাড়ি আমরা বসবো, কথা বলবো। এই মুহূর্তে আমি আর বেশি কিছু বলছি না, শুধু এতটুকুই বলবো গতকাল জলবদ্ধতা নিয়ে ডিসি স্যারের মানে কনফারেন্স রুমে স্যারের নেতৃত্বে মিটিং হয়েছিল, অনেকগুলো সিদ্ধান্ত ওখানে দেওয়া হয়েছিল এবং জেলার ঊর্ধ্বতন যারা আছেন সব মানে কর্মকর্তা থেকে শুরু করে মানে যারা স্থানীয় প্রতিনিধি সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, অনেকেই ভালো বলেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আমাদেরকে এগুলো সোজা দৃষ্টিতে কাজগুলো করতে হবে। ঠিক আছে, সেন্টার ইন্সপেক্টরের সাথে আপনি কয়েকজনকে ট্যাগ করে দিতে পারেন আমাদের যে সকল শাখায়। ঠিক আছে, বিশেষ করে ট্রাফিক কন্ট্রোলের জন্য 40 জন ভলান্টিয়ার, এটা আমরা পৌরসভা থেকে যা সহযোগিতা থাকে আমরা সেটা করব। আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করব এবং একই সাথে স্যার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে একটু শুধু জানতে চাই কয়েকটা বিষয়। এখানে 7 নম্বর ওয়ার্ডের দায়িত্বে কে আছেন কি নাম আপনার? আচ্ছা, আপনার অধীনে পরিচ্ছন্নতা কর্মী কতজন কাজ করে? কতজন? এক্স্যাক্টলি সঠিক সংখ্যাটা বলুন। দত্তে কাজ করছে কিনা সেই বিষয়টি আমি সরজমিনে মাঠে গিয়ে যাচাই করব। এখানে কনজারভেন্সি ইন্সপেক্টর 3 জন থাকার কথা, আপনারা কি আছেন? এবং এটা আমার মনে হয় কক্সবাজার শহরে অনেক বড় একটা সফলতা। আপনারা যদি একটু তদারকিটা ভালোভাবে করেন এবং যারা সুপারভাইজার আছেন তারা যদি একটু আন্তরিক থাকেন, আমার মনে হয় কক্সবাজার শহরে কোথাও কোনো প্রকার ময়লা পড়ে থাকার কথা না, সেটি আমাদের এজাম্পশন। 558 জন মানুষ যদি এই শহরটাতে কাজ করে, খুব বেশি বড় শহর না, এই ছোট্ট একটা শহরে যদি 558 জন মানুষ কাজ করে, 2 শিফটে যদি কাজ করে, এক শিফটে প্রায় 250 মানুষ কাজ করে, 250 মানুষ যদি এক বেলায় কাজ করে, অনেক মানুষ। এটা আমাদের দৃশ্যমান অ্যাক্টিভিটিটা কিছুটা কম বলে মনে হচ্ছে। আমার মনে হয় যে অ্যাক্টিভিটিটা একটু বাড়ানোর দরকার, আর একটু অ্যাক্টিভেট করা দরকার। যাই হোক, আমি স্যার আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্যার আপনি আসাতে স্যার এই বিষয়টা আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং তাদেরকে সাথে নিয়ে বসার একটা আপনার মাধ্যমে অপরচুনিটি তৈরি হয়েছে। রমজানের মাহে রমজান যাতে আমরা সঠিকভাবে এবং সম্পৃক্ত আছেন দ্রব্যমূল্য বাজার মনিটরিং এর সাথে কেউ আছেন, তার মানে সেফ সবাই নিশ্চিত করেন। আমাদের প্রত্যেকটা হোটেল চেক করেন এবং খাবারের মূল্য তালিকা এবং রান্নাঘরের পরিবেশ, খাবারের পরিচ্ছন্নতা এগুলো যাতে তারা ইনশিওর করেন। আমরা এই বিষয়ে আবার কথা বলতে চাই। আরটা হচ্ছে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা, আরটা হচ্ছে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা। বিভিন্ন জায়গায় পৌর এলাকার বাইরে যেরকম জায়গা থাকে এরকম ঘিঞ্জি এরকম চাপা চাপা। ওকে, এখন আপনি বলবেন স্যার আমার লোক কম। পৌরসভার সহযোগিতা চেয়েছিলাম যে পৌরসভা যে আমাকে 20 জন যদি পৌর ট্রাফিক কমিউনিটি পুলিশ দেওয়া যায়, সেই পৌরসভা এই সহযোগিতা নিয়ে আমি যে শহরে যে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা দিয়ে শহরে নাম্বারবিহীন গাড়ি ব্যাটারি চালিত গাড়িগুলো প্রবেশ করে, সেখানে আমরা চেকপোস্ট বসিয়ে এই গাড়িগুলো যেন শহরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নিব।
পৌরসভার এখানে আন্তরিক সদস্য পেয়েছি যে পৌরসভা কমিটমেন্ট দিয়েছে যে আমাকে 20 জন সকালে শিফট এবং স্যার এখানে একটু এর আগে আমরা মিটিংয়ে বসছিলাম, আমাকে সকালে 20 জন এবং বিকালে 20 জন, এরকম 40 জন পৌর ট্রাফিক কমিউনিটি পুলিশ দেওয়ার কথা স্যার রমজান মাসে পৌরসভার প্রশাসন মহোদয় আমাকে কমিটমেন্ট দিয়েছেন। স্যার এখানে একটা বিষয় যে যেহেতু নাম্বারবিহীন অনেক গাড়িগুলো ঢুকে, এগুলো যে 5টি পয়েন্টে স্যার আমাদের এখানে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে লিঙ্ক রোড থেকে কিছু গাড়ি এখানে আসে যেগুলো বাস টার্মিনাল হয়ে, কলাতলি ডলফিন মোড়ে ওদিক থেকে কিছু আসে, সমিতিপাড়া থেকে অনেক গাড়ি এখানে আসে, এরপরে স্যার পাকখালী নতুন ব্রিজ আর পুরুষপুর ব্রিজ, এই 5টি পয়েন্ট মূলত শহরে প্রবেশ করে। এখানে আমরা 5টি পয়েন্টে 4 জন পুরো ট্রাফিক কমিউনিটি পুলিশ এবং আমরা 1 বা 2 জন আমাদের যে সামর্থ্য আছে আমরা পুলিশ দিয়ে আমরা চেকপোস্ট করে গাড়িগুলো যেন ঢুকতে না পারে সেই ব্যবস্থা নিব। এবং শহরের মধ্যে যে নাম্বারবিহীন গাড়িগুলো বৈধ বিষয়গুলো এখানে ফেডারেল সার্কেল গাড়িগুলো থাকবে সেগুলোর ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা নিব। তখন স্যার এই শহরে যে বাজারঘাটা এলাকায় যানজট মুক্ত স্মুথ ট্রাফিকটা আমরা দিতে পারবো। আরেকটা বিষয় স্যার এখানে আমাদের আশঙ্কার বিষয় যে যেগুলো নাম্বারবিহীন গাড়ি এবং বিশু এখানে অসংখ্য চলে, টুরিস্ট সিজনে এগুলো প্রায় বিকেলবেলা 5 থেকে 700-800 গাড়ি মিনিটে ঢুকে যায় এবং সব হোটেল জোন এলাকায় গাড়ি এনগেজ থাকে না। রমজান নাই, টুরিস্ট সিজন আছে, যেহেতু টুরিস্ট নাই এগুলো লোকাল ভাড়া বাড়ার জন্য এগুলো বাজারঘাট এলাকায়, গোলাবাবু পেট্রোল পাম্প এলাকায় যেখানে অটোগুলো যাবে, যার কারণে স্যার অসহনীয় যানজট সৃষ্টি হবে। এটা স্যার আমি গত 2 বছর অভিজ্ঞতার আলোকে বলছি, এই বছর এটা সহনীয় পর্যায়ে ছাড়িয়ে যাবে। এই জন্য আমাদের এখানে পৌরসভার সহযোগিতা দরকার। পৌর ট্রাফিক কমিউনিটি পুলিশ দিলে আমরা এই চেকপোস্ট বসিয়ে অবৈধ গাড়িগুলো আমরা এখানে প্রতিহত করতে পারবো। তো স্থানীয় যারা লোকজন সবাই বসছে, পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার, সিটি কর্পোরেশন চিফ ইঞ্জিনিয়ার সাহেবও বসছে। ইঞ্জিনিয়ার সাহেবের দিকে তাকে বললাম যে ইঞ্জিনিয়ার সাহেব আপনি বলেন, আপনার দিকে তো অনেক প্রত্যাশা জনগণের। আমাদের মোবাইল কোর্ট প্রতি সময় থাকবে, প্রতি বাজার নিয়মিত মোবাইল কোর্টগুলো হবে। আমাদের যেটা শুরু হয়েছে সকল উপজেলা, আজকে আমাদের মোবাইল কোর্ট চলছে। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা শহরে কয়েকটা জিনিস কাজ করছি। সেটা হচ্ছে হয়তো এটা সরাসরি আপনার সাথে সম্পৃক্ত নয়, কিন্তু পৌরসভার কিছুটা সহায়তা প্রয়োজন হবে। ওএমএস, টিসিবি এবং খাদ্য কর্মসূচির আওতায় আমাদের রমজান মাসে সরকার বিপুল পরিমাণ খাদ্যশস্য অসচ্ছল জনমানুষ যারা আছে, পরিবার আছে, তাদের জন্য সরকার এগুলো দিচ্ছে। এগুলো আপনার আমার ট্যাক্সের পয়সায়, সরকারের হার্ড আর্ন মানি, ঠিক আছে, এইটা যাতে আসলে সঠিক লোকটার কাছে পৌঁছে আমরা সেই ব্যবস্থাটি করব, ঠিক আছে। আমরা শুধু ডিলারকে বরাদ্দটা দিয়ে আমরা চুপ করে বসে থাকবো, যে উনি কাকে বেচলো ওটা আমরা তাই, এইটা আমরা এটা হবে না, ঠিক আছে। হ্যাভ টু লুক ইনটু যে যার উদ্দেশ্যে এই পণ্যটা কেনা হয়েছে সেই অসচ্ছল মানুষ আসলে পেলেন কি এটা নিশ্চিত করতে হবে। আমরা ইতিমধ্যে টিসিবি কার্ডের ভেরিফিকেশন করছি। আপনারা জানেন যে টিসিবি কার্ডের বেশ কিছু ইস্যুজ আছে। আগে সিলেকশন হয়েছে, সেই সিলেকশন গুলো বায়াসড অনেক ক্ষেত্রে ছিল, কিছু প্রাপ্য না এরকম সচ্ছল মানুষও এরকম টিসিবি অসচ্ছল কার্ডটা পেয়েছেন অনেকে। এই তালিকাগুলো আমরা ভেরিফাই করছি। আমরা ইতিমধ্যে কক্সবাজারে 12টা ওয়ার্ডে আমাদের 12 জন ওএমএস ডিলার আছে, কিন্তু আমাদের 10টা ওয়ার্ডে আমাদের ওএমএস সেল পয়েন্ট ছিল, সেন্টার ছিল, 2টা ওয়ার্ডে ছিল না। আমি আমাদের মাননীয় খাদ্য উপদেষ্টা স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার আমাদেরকে এই অতিরিক্ত 2টা কেন্দ্রের বরাদ্দ দিয়েছেন এবং তার বাইরে স্যার আমাদের আরেকটা সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে আগে প্রতিদিন একজন ডিলার 1 টন খাবার তুলতে পারতেন, মানে 12 জন ডিলার 12 টন খাবার তুলতে পারতেন। এখন স্যার এটাকে বাড়িয়ে 2 জন করে দিয়েছেন। এখন আমরা 12 জন ডিলার 24 টন খাদ্য তুলতে পারি। সেইটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমরা আশা করি আমাদের যারা অসচ্ছল খেটে খাওয়া মানুষ যারা আছেন, ভাই বোনেরা, তাদের জন্য একটা সুবিধা হবে। এবার আরেকটা যদি যুক্ত হতে যাচ্ছে, সেটা হলো আমরা যেটা জেনেছি, আপনারা হয়তো আর 2-3 দিন পর থেকে দেখবেন
শহর এলাকায় আমরা 15টা পয়েন্ট করে এক্সট্রা 15টা পয়েন্ট করে আমরা ওপেন ট্রাক সেল করব, ঠিক আছে? টিসিবির ওপেন ট্রাক সেল হবে। আগে তো টিসিবি ডিলারের কাছ থেকে যে কিনতে হতো, এখন টিসিবির আসলে ওপেন মার্কেট সেল হবে, ওপেন ট্রাক সেল। তো আমরা শহরে পৌরসভার ভিতরে 15টা সেন্টার করব, সেটা আমাদের পৌর প্রশাসক মহোদয়, এই আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয় সাথে আপনারা দুজনকে বসে এই পয়েন্টগুলো সিলেক্ট করবেন এবং আমরা সেটা ফাইনালাইজ করব। এবং সেখানে আমরা 5 জন ডিলারকে আমরা প্রতিদিন অ্যালাউ করবো যে প্রতি 5টা পয়েন্টে তারা বিক্রি করবে, বাইক রোটেশন 5-5-5 করে ঘুরে ঘুরে আসবে। আর খাদ্যবন্ধন সহায়তা কর্মসূচি, যেটা খাদ্যবন্ধন কর্মসূচি, এখানে 1 কেজি চাল 15 টাকা দরে বিক্রি হবে। এটা আরো অনেক বেশি জনগণের জন্য সুবিধাজনক। আমরা সেটারও ডিলার নিয়ে কার্যক্রম চলছে এবং দ্রুতই আমরা হয়তো কাজ শুরু করবো, হয়তো 2 দিনের মধ্যে আপনারা দেখতে